নিঃসন্দেহে কানাই, আমাদের শুকা তো মহাবলী কংসের মহলেই আগুন ধরিয়ে দিয়েছে। সত্যি, নিঃসন্দেহে কোনো সাধারণ পাখি তো নয়। শুকা যা করেছে সেটা কংস কখনো ভুলতে পারবে না। ঠিক আছে শুকা, আবার দেখা হবে। চলো কানাই, যখন আমাদের সত্যিকারের শুকা চলেই এসেছে, তাহলে আমি ওই বহুরূপী অসুরকে হত্যা করেই দিচ্ছি। দাঁড়ান দাদা, এখনো ওই অসুরের শেষ সময় আসেনি। ওকে আমাদের খবরের বাহক হিসেবে যেতে হবে। মামাশ্রী এখনো ভাবছেন যে আমি এখানে একা রয়েছি। ওনারও এটা জানা উচিত যে আমি এখানে একা নই, আমার সাথে আমার দাদা আছেন। কিন্তু কানাই, তুমি খুব ভালো করেই জানো যে আয়ান আর কংস নিরন্তর রাধা আর কৃষ্ণর মধ্যে বিচ্ছেদ করার প্রয়াস করতেই থাকে। তাহলে এই বিষয়ে আমরা কেন ওদেরকে আমাদের ব্যাপারে খবর প্রদান করতে যাব? তাহলে তো ওরা আরো বেশি সাবধান আর সতর্ক হয়ে যাবে। তাহলে এরকম কেন করছো তুমি? কারণ এখন আয়ানের পাপের ফল ভোগ করার সময় এসে গেছে, আর আয়ানের পরে কংসের পাপের বিচার হবে। এমন ভয়ানক, এমন দুঃখজনক শাস্তি কংস পেতে চলেছে দাদা, যেটা দেখে সংসারের প্রত্যেকটা মানুষের আত্মা কেঁপে উঠবে। কেউ পাপ করার আগে 1000 বার ভেবে দেখবে, ভয় পেয়ে থাকবে যে ওর কুকর্মের ফল যেন তাকে কংসের মতো না পেতে হয়। জয় হোক। বলো, কি সূচনা আছে ওই কৃষ্ণের ব্যাপারে? হ্যাঁ মহারাজ, আমার কিছু চেষ্টা করার প্রয়োজনই পড়েনি। কৃষ্ণ নিজেই আমাকে সব বলে আপনার কাছে পাঠিয়েছেন, যাতে আমি আপনাকে সব খবর জানাতে পারি। কি? হ্যাঁ মহারাজ, ওই কৃষ্ণ অত্যন্ত শক্তিশালী। ও তো এক মুহূর্তের মধ্যেই বুঝে গেছিল যে আমি শুকা নই, অসুর, তাও আবার আপনার পাঠানো। ও চাইলে আমার প্রাণ এক মুহূর্তের মধ্যেই নিয়ে নিতে পারত, কিন্তু এটা এই জন্যই ও করেনি যাতে আমি আপনার কাছে এই বার্তা পৌঁছতে পারি। আচ্ছা, তাহলে কি সংবাদ দিয়েছে ওই মায়াবী? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু কৃষ্ণের খবর এটাই যে ও এখন একলা নয়, ওর সাথে বলরাম আছে, তাই ও আপনার দ্বিগুণ প্রহার থেকে বেঁচে গেছে। শুধু এইটাই নয় মহারাজ, কৃষ্ণ আপনার মৃত্যুর সম্পর্কে তথ্যও পাঠিয়েছে। আমার মৃত্যু? মহাবলী কংসের মৃত্যু? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু কৃষ্ণ বলেছে যে বিবাহের পরেও রাধা কৃষ্ণের থেকে আলাদা হয়নি, আর যখন কৃষ্ণ রাধাকে পুরোপুরি প্রেমে সমর্পিত করে নেবে, তারপরে ও আপনাকে হত্যা করে দেবে। আমি জানি কৃষ্ণ, তুমি এইসব কেন করছো। তুমি আমার সাথে লড়তে তো পারবে না, তাই আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো তুমি। কিন্তু কৃষ্ণ, তোমার মনস্কামনা কিছুতেই পূর্ণ হবে না। প্রণাম মুনিবর। আয়ান, রাধা আর কৃষ্ণ কোথায়? মুনিবর, ওই কৃষ্ণের কথা তো আমি জানি না, কিন্তু রাধা বাইরে পুষ্প আনতে গেছে এই এলো বলে। তবে আপনি আমাদের সবাইকে এখানে কেন ডেকেছেন? তুমি জানো না? না তো। গুরু পূর্ণিমার আগে সবাইকে নিজের গুরুকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়, যাতে স্বাধীনভাবে তুমি তোমার গুরুকে নির্বাচন করতে পারো। এই আশ্রমে দুর্বাসা মুনির থেকে মহান আর কেউ নেই, তাই সবাই ওনাকেই গুরু হিসেবে নির্বাচন করবেন।
কিন্তু নিয়ম মতো আমাদের সবাইকে সুযোগ দেওয়া হয়। রাধা আর কৃষ্ণ তো এসেই যাবে, ততক্ষণ বাকিরা নিজের গুরুকে নির্বাচন করার সংকল্প নিয়ে নিন। আমরা সব ব্রাহ্মণরা সম্মান সহকারে মহর্ষি দুর্বাসাকে আমাদের গুরু হিসেবে নির্বাচন করলাম। আয়ান, এবার তোমার পালা। তাড়াতাড়ি কি করে ভরে গেল? প্রণাম। তোমাকে আশ্রমে ডেকেছিল না? তাহলে এখানে কি করছো? হ্যাঁ, আসলে যে কাজের জন্য আমাকে আশ্রমে ডেকে পাঠানো হয়েছিল সেটা তো তোমার অনুপস্থিতিতে এমনিতেও সম্ভব নয়, তাই আমি এখানেই চলে এলাম। মানে? সবকিছু সেই মুহূর্তেই জানতে হবে, তাই তো একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, সব বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি আমার পিছনে ঘুরছো কেন? তোমার পেছনে? না না, দেখো আসল বিষয়টা হচ্ছে রাধা, এই যে তুমি এত ঘন বনের মধ্যে একা একা ঘুরে বেড়াচ্ছ, এরকম ঘন বনে তোমায় রক্ষা করার জন্য কাউকে তো আসতেই হবে। এবারে কে জানে এরকম ঘন বনে যদি কোনো সিংহ টিংহ যদি এসে পড়ে, তোমায় যদি খেয়ে ফেলে, তাহলে কি করবে? দেখো, আমি হয়তো বড় ভাইয়ের মতো অত শক্তিশালী নই, কিন্তু তোমার রক্ষা তো করতেই পারি, অথবা রক্ষা করার চেষ্টা তো করতেই পারি, তাই না? ব্যাস কৃষ্ণ, অনেক হয়েছে। আমি সব বুঝতে পারছি। ওই ধ্বনি তুমি বের করেছিলে, তাই না? সব তুমি ইচ্ছে করে করেছো, তাও আমাদের ভয় পাওয়ানোর জন্য, তাই তো? হে নারায়ণ, তুমি কি ভাবো আমাকে রাধা? আমি এসব কি করে করতে পারি? আমি কিভাবে এগুলো? কৃষ্ণ, সব বুঝেছি আমি। তুমি আয়ানের উপহাস করছো। জানি ও সর্বগুণ সম্পন্ন নয়, কিন্তু ও আমার স্বামী আর আমি ওর অর্ধাঙ্গিনী, আর আমি আমার সব ধর্ম পালন করব আর সদা ওর সাথে থাকব। আমি তোমাকে অনেক বড় এক উদ্দেশ্য বোঝাবার চেষ্টা করছি রাধা, আর সেটাকে তুমি একটা সংকীর্ণ আর ছোট দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছো। আমি তোমাকে একটা ব্রহ্মাণ্ড দেখানোর চেষ্টা করছি, আর তুমি শুধুমাত্র তার একটা অংশ দেখছো, আর সেই অংশটাকেও তুমি অজ্ঞতার সাথে দেখছো রাধা। পতিব্রতা স্ত্রী হওয়ার জন্য স্বামীরও পত্নীব্রত হওয়াটা অত্যন্ত আবশ্যক। আর আয়ান, এবারে আয়ানের বিরুদ্ধে একটাও কথা বলবে না। ভুলে যেও না, ও আমার স্বামী, আর এর থেকে বেশি না আমি কিছু শুনতে চাই না কিছু বলতে চাই। যে কথা দিয়ে বুঝতে পারে না, তাকে অভিজ্ঞতা অবশ্যই বোঝাবে। কৃষ্ণ 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 কৃষ্ণ